হ্যালো এভরিওয়ান, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে একদম একটা আলাদা ভিডিও বলতে মানে রান্নাবান্নার ভিডিও তোমাদেরকে দিয়েছি, বাট রেসিপি কোনো দিন শেয়ার করিনি। আজ ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে তো দেখতে পেলে আমি যে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এদিকে কড়াইও দিয়ে দিয়েছি গ্যাসের উপর। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা যারা এই মাছটা খাও তারা মানে কি বলবো, আমার মতো বাড়ির বউরা যারা মানে অনেকে তো খেতে পছন্দ করে, বাট এই যে ভাজতে গিয়ে যে কি অশান্তিটা না হয় সেটা তো আমার মতো বাড়ির বউরাই জানে। শুধু খেতে ভালো লাগলে হবে না, বাট ভাজতে হবে, এটা প্রোটেকশান নিয়ে, নাই তো তোমার তাকে একদম চোখে মুখে একদম স্ট্যাম্প বসে যাবে এই মাছটা ভালোবাসার কারণে। যাই হোক, ফান। তো যে আমি তো এদিকে ভাত আমার হয়ে গেছে অলরেডি। এত তাড়াতাড়ি ভাত বসাতাম না, কালকে উপোস ছিল, তোমরা জানো আমার ভিডিওটা যারা দেখেছো। তো যে আজকে ওর জন্য মেয়ে যাবে স্কুলে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর তোমরা তো দেখালাম তোমাদেরকে আমার মানে উনুন যেটা মানে কাঠ দিয়ে রান্না, যেটা কী অবস্থা ওটাতে, মানে এই যতদিন বর্ষা থাকবে ওটাতে মানে আমি টাচ পর্যন্ত করবো না। যাই হোক, তো এদিকে দেখতে পাচ্ছ আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে বলতে আমি এক পিঠ আগে উল্টে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো মাছগুলো আমি একটু বেশ কড়া করেই ভাজছি, কারণ এর একটা আলাদা গন্ধ থাকে। আর আমি না ওই যে অনেকে না ছালটাকে বাদ দিয়ে দেয়, মানে মাছের গায়ে যে চামড়াটা হয় ওটা বাদ দিয়ে দেয়, আমি না ওটা দিতে পারি না। মানে বাদ দিলে আমার যেন মনে হয় ভাজতে গিয়ে তোমার ইয়ে হয়, ওই কড়াইয়ে না আটকে যায়। তো একটা ভালো জিনিস পড়ে গেল, যাক, কোনো ব্যাপার না। তো চলো, আমি আরও আমার কিছুটা মাছ আছে, এই যেখানে হাফটা ভাজা হলো, তো আমি মাছটাকে উঠিয়ে নিই আগে। তো এই যে 4 পিস ভাজা হলো, 3 পিস মতো আছে, ওটা ভেজে নিলে আমার হয়ে যাবে। বাবা, তো এই যে দেখো কঠিন কাজ করছে আমি, কঠিন তোমাদের বলে বোঝাতে পারবো না। তেলগুলো যে কী হারে ছুটছিল, মানে মনে হচ্ছিল না এই হয়তো আমার মুখে এসে পড়লো। যাই হোক, আমি মাছগুলো সবটাই ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে ওই তেলের ভিতরেই আমি তেলটাকে না রেখে দিই না, অনেকে তেলটাকে রেখে দেয় অন্য তেলে ভাজে, বাট আমার ভালো লাগে, আমি ওর জন্য ওই তেলেই করি। যাই হোক, নিজস্ব ব্যাপার। ওই তেলটার ভিতরেই আমি আলুগুলোকে বেশ একটু কড়া করেই ভাজবো। কড়া করে ভাজলে কী হয় বলো তো, অনেকটাই মানে 50% সেদ্ধই হয়ে যায় ভাজতে গিয়ে। তো যাই হোক, তোমাদেরকে যে পেস্টটা আমি দেখালাম, এখানে রয়েছে মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, এই পুরোটা আমি একসঙ্গে পেস্ট করেছি, বুঝলে। তো এর মধ্যে আমি রসুন পেঁয়াজ দিই, যেহেতু এই মাছটা মাংসের মতো করে রান্না করতে হয়, আই থিঙ্ক, আমি যেটা জানি। তো ওইভাবেই আমি চেষ্টা করছি রান্নার। তো এই যে সব পেস্টটা আমি আলুটা আমি তুলে রাখলাম না, আমি আলুর ভিতরেই দিয়ে দিলাম, কারণ কি বলো তো, এটা নিজের কাছে বস, ঠিকঠাক করে কষালে আলু তুলেই বা কি আর আলুর ভিতরে দিলেই বা কি, ওই হয়ে যায়। হ্যাঁ, মাংসটা আবার এমন করি না, যাই হোক, মাংসটা আমি এমন করি না যে মাংসের ভিতরে কড়াইতে আলু দিয়ে তার ভিতরে মশলা দিলাম, এটা করি না। যাই হোক, তো এই যে হালকা করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, মানে অনেকটা আমার মশলাটা কষানো হয়েই গিয়েছে, যে তেলও ছেড়ে দিয়েছে সাইড থেকে। তো আমি আর বেশি কষাবো না মশলাটা। যাই হোক, এই যে ফাইনালি জল নেমে পড়েছে। অলরেডি আমার তরকারি ফোটা শুরু করে দিয়েছে, দেখেছো? আর একটু ফুটলে না, মানে ঠিকঠাকই ফুটে গেছে, আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমি এটা একবারই নামাবো, আমার ওই যে তুলে রেখে আবার নামিয়ে আবার ফোড়ন দেওয়া, ওটা আমার হয় না। তো আমি যা করি একবারেই দিয়ে দিই। তো এই যে ঝোল কিছুটা টাইম ফোটার সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা অনেক টাইম ধরে একটু ফুটবে এবার। তো যাই হোক, জলে ফুটিয়ে নিই। আর একটু ঝোলটা আমার একটু হালকা হবে, কারণ আমি পেঁয়াজগুলো একটু কমই দিয়েছি, ঝোলটা হালকা করবো বলে। হালকা করবো বলতে কি বলো তো, আমি এই তরকারিটা দিয়ে দুবার খাবো ভাত, আই থিঙ্ক, বুঝতে পারছো, একটা তরকারি তো একটু ঝোলটা লাগবে। রাতে গিয়ে রান্না করব, আজকে না আমি দুপুরে রান্না করব না, এটা দিয়েই চলবে। তো যাই হোক, দেখো আমার লাল লাল পাঙাশ মাছের ঝোল আমার কমপ্লিট। তো কি বলবো, আমার ভিডিওটা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও। আর ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা সবাইকে। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, চলো।